হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসরুম ইংলিশ। আজ আমরা পড়ব ক্লাস 10-এর লেসন 8 দ্য স্নেল, পোয়েট উইলিয়াম কাউপার। উইলিয়াম কাউপারের সম্বন্ধে প্রথমে একটু জেনে নেব। উইলিয়াম কাউপার ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস অফ হিজ টাইমস। উইলিয়াম কাউপার ছিলেন তার সময়কার সবচেয়ে জনপ্রিয় কবিদের মধ্যে অন্যতম। কাউপার চেঞ্জড দ্য ডিরেকশন অফ 18th century nature poetry by writing about the English countryside and everyday lives of people। মানে হলো ইংরেজ যে গ্রামাঞ্চলগুলো ছিল তার দৃশ্য আর লোকেদের রোজকার যে জীবন বা জীবনের দৃশ্য সম্পর্কে ও যখন কবিতা লিখলো, সেই কবিতা লিখে কাউপার কি করেছিল, 18 শতকের যে কবিতার ধারা তখন যেটা ছিল নেচার পোয়েট্রি, সেই ধারাটাকেই বদলে দিয়েছিলেন। His famous works include Olney Hymns and The Task। তার দুটো এখানে মানে ফেমাস মানে বিখ্যাত দুটো লেখার কথা এখন উল্লেখ করা হয়েছে, অলনি হিমস অ্যান্ড দ্য টাস্ক। তারপরে কবিতার একটা জিস্টের মতো কিছু বলা হচ্ছে। দ্য পোয়েম টেক্স আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ আ স্নেল where it is seen to lead a self-sufficient life। এই কবিতাটা আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায়? শামুকের ব্যক্তিগত একটা দুনিয়াতে। প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল where it is seen to lead a self-sufficient life, যেখানে শামুক তার স্বাবলম্বী জীবনযাপন করে। সেলফ সাফিসিয়েন্ট মানে আমি আমার জন্য যথেষ্ট, সেলফ সাফিসিয়েন্ট, যেটা বললাম স্বাবলম্বী, নিজের সমস্ত কিছু নিজেই করতে পারে। উই আর অ্যালাউড টু অবজার্ভ মানে আমাদেরকে দেখানো হচ্ছে, অবজার্ভ করানো হচ্ছে খুব ভালো করে, ইন মাইনিউট ডিটেলস, খুব পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসের মাধ্যমে, the small yet self-contained world in which a snail lives। বলছে ছোট অথচ নিরাপদ, yet self-contained, এবং self-contained মানে নিজের মতো করে তৃপ্তি লাভ করা, এবং সুরক্ষিত এক দুনিয়া যেখানে একটা শামুক বাস করে। আচ্ছা, প্রথমে আমি কবিতার আক্ষরিক অর্থ বা লাইন বাই লাইন মানেটা বলি, তারপর এর একটা ডিটেলস অ্যানালিসিস করব, ঠিক আছে? শুরু করছি। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল, অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল মানে ঘাস, পাতা, ফল বা দেওয়ালে দ্য স্নেল স্টিক্স ক্লোজ, শামুক নিবিড়ভাবে আটকে থাকে, স্টিক্স মানে আটকে থাকা, নর ফিয়ার্স টু ফল, পড়ে যাওয়ার কোনো ভয় নেই, অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন সে সেখানেই বেড়ে উঠেছে, হাউস অ্যান্ড অল, ঘর বাড়ি এবং সব, টুগেদার একসাথে, মানে সে তার ঘর বাড়ি সব কিছু যেন সেখানেই বেড়ে উঠেছে। মানে যখন যেটাতে থাকে, সেটা গ্রাস হোক, লিফ হোক, ফ্রুট হোক অথবা ওয়াল হোক। নেক্সট স্ট্যান্জা। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস when danger imminent betides of storm or other harm besides of weather। উইদিন দ্যাট হাউস, সেই ঘরের মধ্যে, সিকিউর হি হাইডস, সে লুকিয়ে থাকে নিশ্চিন্তে, সুরক্ষিতভাবে। ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, ইমিনেন্ট মানে আসন্ন, যখন বিপদ আসন্ন হয়, বিটাইডস মানে ঘটা, হ্যাপেন্স, যখন মানে এটা কবিতার
ছন্দের জন্য দেওয়া হয়েছে, ওই হাইটস, বিটাইটস, বিসাইডস, এই জন্য। তাহলে যখন বিপদ আসন্ন হয়, কিসের বিপদ? অফ স্টর্ম, ঝড়ের হতে পারে, অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, বা অন্য কোনো ক্ষতি ঘটে আবহাওয়ার কারণে। হার্ম মানে ক্ষতি হওয়া, আর আবহাওয়ার হচ্ছে ওয়েদারের, সেটা ঝড়ও হতে পারে বা অন্য কিছুও হতে পারে। তখন কি করে, যখনই এই ঝড় বা কোনো বিপদ আসন্ন হয়, তখন সে তার ওই ঘরের ভিতর সিকিউরলি হাইড করে, নিজেকে লুকিয়ে নেয় সুরক্ষিতভাবে। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ। আচ্ছা, পাওয়ারের শর্ট ফর্ম এটা, যেটা দেওয়া আছে। হি শ্রিঙ্কস ইন্টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। গিভ বাট হিজ হর্নস, হর্ন মানে সুর, মানে স্নেলের মাথায় সুর থাকে, দেখেছ। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, স্লাইটেস্ট মানে সামান্য, টাচ মানে স্পর্শ, মানে ওর সুরে যদি সামান্য স্পর্শ করো। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার সেলফ কালেক্টিং পাওয়ারটা এমনই, সেলফ কালেক্টিং মানে নিজেকে গুটিয়ে নেওয়ার, সংবরণ করার, আত্মসংবরণ করার যে ক্ষমতা, এটা এমনই। হি শ্রিঙ্কস ইন্টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে নিজেকে শ্রিঙ্ক মানে এখানে গুটিয়ে নেয় নিজের ঘরের মধ্যে খুবই অসন্তোষের সঙ্গে। ডিসপ্লেজার মানে, প্লেজার মানে আনন্দ, আর ডিসপ্লেজার মানে অসন্তোষ, মানে আনন্দ নয়, খারাপ লাগা, অপছন্দ করা জিনিসটাকে, সেটা বলছে। নেক্সট স্ট্যান্জা। wherever he dwells alone, সে যেখানেই বাস করে। আচ্ছা, wherever এর শর্ট ফর্ম এটা, যেটা দেওয়া রয়েছে। wherever he dwells, সে dwells মানে বসবাস করা, সে যেখানেই বসবাস করে। he dwells alone, সে একাই বাস করে। except himself has chattels none, নিজের সঙ্গে ছাড়া সে কারো সঙ্গে। except himself, except মানে ছাড়া, বলছে except himself নিজেকে ছাড়া, has chattels none, চ্যাটেলস মানে কি, মানে সম্পত্তি, মানে তাছাড়া তার আর কোনো সম্পত্তি নেই, মানে নিজেকে ছাড়া। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার মানে সম্পত্তি। বলছে ওয়েল স্যাটিসফাইড মানে আত্মতৃপ্তি, নিজেকে দিয়ে নিজের তৃপ্তি আর কি। টু বি হিজ ওন হোল ট্রেজার, পুরো লাইনটার মানে কি, নিজে ছাড়া তার কোনো সম্পত্তি নেই, আর খুবই তৃপ্ত নিজেই নিজের সম্পূর্ণ সম্পদ হিসেবে। মানে ওই যে ওর সম্পদ, এটাতে ও খুব খুশি, আর ও একা, তাতে কোনো দুঃখ নেই, ওর নিজেই নিজের জন্য যথেষ্ট, এটাই একরকমের কথা। এটা হলো একটা আক্ষরিক মানে, এবং এটাই একটা সত্যি ঘটনা। একটা স্নেলের লাইফ এইরকমই হয়। আমরা এবার আমি এটাকে একটু ব্যাখ্যা করে বলি। আমরা নর্মালি মনে করি একটা শামুকের কোনো গুরুত্ব নেই, এই রাস্তার পাশে কখনো তাকে দেখতে পাচ্ছি, পড়ে আছে, তার কোনো ইম্পর্টেন্স নেই। কিন্তু আসলে তার ভেতরে তার জীবনটা কেমন, সেটা আমাদেরকে কবি বোঝালেন, যে একটা স্নেলের কতটা ইম্পর্টেন্স রয়েছে। সে সেলফ কন্টেন্ড, সেলফ সাফিসিয়েন্ট, কারো ওপর ডিপেন্ড করে না, নিজের জন্য নিজে যথেষ্ট, নিজেকেই নিজের সম্পত্তি মনে করে। এটা কিন্তু একটা বড় গুণ স্নেলের মধ্যে। দ্বিতীয়, সে তার যে ঘর, মানে তার যে খোলস, সেটাই তার ঘর, সে সেটাকে নিয়ে বহন করে এবং যে কোনো বিপদে তার ভেতরে নিজেকে সুরক্ষিতভাবে রাখতে পারে। তার মানে কোনো বিপদে সে ভয় পায় না, সে নির্ভীক। আর এই যে তাকে ছুলে সে গুটিয়ে নেয় নিজেকে, আমরা ভাবি সে ভয় পাচ্ছে, কিন্তু কবি বলছেন সে আসলে সেই কাজটাকে অপছন্দ করছে, কিংবা অন্য কারো ইন্টারফারেন্স তার জীবনে, সেটা সে নিতে পারছে না, তার খারাপ লাগছে, ডিসপ্লেজার হচ্ছে, তখন সে নিজেকে সেখান থেকে সরিয়ে নিচ্ছে। এইটা হলো তার ব্যাপার। আচ্ছা, এই যে কবিতাটা আমরা পড়ছি, মানে এখানে কবি আমাদেরকে শামুকের দুনিয়াতে নিয়ে যাচ্ছে, যেখানে সে একাকিত্ব দেখাচ্ছে, কিন্তু সে
স্বনির্ভর এবং খুব দৃঢ় মানসিকতা নিয়ে জীবন কাটায়। একটা শামুক যেখানেই থাকুক, সে কবিতায় যে লাইনগুলো রয়েছে সেটা ঘাসের ওপর হোক, পাতার ওপর হোক, ফলের ওপর হোক কিংবা দেওয়ালের ওপর, সে কখনোই ভয় পায় না পড়ে যাওয়ার জন্য, কারণ সে জানে তার সঙ্গে সে নিবিড়ভাবে যুক্ত হয়ে আছে, আটকে থাকে। এইভাবে ওর এই চলাফেরা, এতে কিন্তু একটা ব্যাপার খুব স্পষ্ট হচ্ছে যে তার নিরাপত্তা নিয়ে তার একটা নিশ্চয়তা রয়েছে নিজের কাছেই, মানে নিজেই নিজের নিশ্চয়তা। যদি কোনো বিপদ আসে তাহলে সে খুব সহজেই তার যে খোলস বা যেটাকে তার হাউস বলা হচ্ছে তার ভেতর নিজেকে গুটিয়ে নিচ্ছে, তাকে অন্য কোথাও যেতে হচ্ছে না বা পালিয়ে যেতে হচ্ছে না। হ্যাঁ, এখান থেকে কিন্তু তার একটা সেলফ ডিপেন্ডেন্স ব্যাপারটা বা ইন্ডিপেন্ডেন্স যে ব্যাপারটা, সেটা কিন্তু এখান থেকে প্রমাণ হয় এবং তার মনে হয় তার থেকে এই জায়গার থেকে নিরাপদ আর তার কোনো জায়গা নেই। এটা হলো একটা দিক। কিন্তু এবার কেউ যদি তাকে ছোঁয়ার বা টাচ করি আমরা, তখন সে কিন্তু প্রচণ্ড মানে অসন্তোষ প্রকাশ করে, ডিসপ্লেজার যেটা বললাম, এবং নিজেকে সেখান থেকে সরিয়ে নেয়। ঠিক আছে, এই হলো একটু গভীরতায় গেলাম। এবার আর একটা দিক আমি এর ব্যাপারে বলবো, সেটা হচ্ছে কবি কিন্তু এই শামুককে একটা বিষয়বস্তু করে তুলেছে কবিতার হিসেবে। মানে এইটা নিয়ে কেউ কবিতা লিখবে আমরা ভাবতেই পারি না, কিন্তু তার মধ্যে সেই অনুভূতিটা রয়েছে যে একটা স্নেলের ভেতরেও কিছু কাব্যিক ব্যাপার রয়েছে যেটা তিনি তুলে ধরেছেন আমাদের কাছে, এবং আমরা বেশ অবাক হয়েছি। হ্যাঁ, আর একটা কথা যেটা হলো সেটা এই যে শামুককে এখানে খুব অনুভূতিশীল হিসেবে দেখানো হয়েছে এবং শামুকের মধ্যে একটা রোম্যান্টিক গুণ আরোপ করেছে। এখানে রোম্যান্টিক মানে এই যে প্রকৃতির মধ্যে যে রোম্যান্টিক ব্যাপার বৈশিষ্ট্য আমরা আরোপ করি, মানে কবিরা আরোপ করেন, এখানেও সেটা আরোপ করা হয়েছে। আর এখান থেকে এই যে তার স্বয়ং সম্পূর্ণতার কথা বলা হচ্ছে, এবং অন্য কারো আগমন সেখানে সে প্রত্যাখ্যান করে, এই যে কথাটা বলা হচ্ছে, এখান থেকে কিন্তু সে অসামাজিক বোঝাচ্ছে না। মানে কি, মানে একজন, বরং কার মতো বলছে এখানে, একজন সাধুর মতো বলছে বা সাধক যে কি করে, সে একাকী কোথাও একটা জীবনযাপন করে। এই স্নেলের মধ্যেও কিন্তু সেইটাকে কবি খুঁজে পেয়েছেন, যে ও যে একা থাকে এর মানে ও অসামাজিক নয়, বরং একজন সাধুর মতো একা থাকাটাই পছন্দ করে। তাহলে এখানে কি বলা যায় যে মানে শামুকের যে উপস্থাপনাটা, এটা একটা প্রতীকী। মানে এটা দিয়ে তিনি বলতে চাইছেন যে একটা সাধু বা সাধক যেভাবে নিজেকে একা রাখেন, ওরাও যেন সেরকমভাবেই থাকে। এখানে কিন্তু ওরা একটা ব্যক্তিসত্তা হিসেবেই কিন্তু এখানে দেখানো হচ্ছে স্নেলকে, মানে ছোটোখাটো জিনিস নয়, একটা বড় ব্যাপার। হ্যাঁ, মানে যে যে কথাটা বললাম, একজন সাধু কী হয়, অনুভূতিপ্রবণ হয়, সমাজেই বাস করে, কিন্তু নিজেকে আলাদা করে রাখে কি এই এই আমাদের এই চারপাশে যে কেয়স, যে হৈহট্টগোল, হ্যাঁ, এই বিভিন্ন রকম আর্টিফিশিয়াল মানে কৃত্রিম জিনিস যেগুলো মনকে আমাদের কৃত্রিম করে ফেলছে, সেই জায়গা থেকে সাধুরা নিজেদেরকে সরিয়ে রাখে একটা অন্য জগতের মধ্যে, কিন্তু তারা আনসোশ্যাল নয়। এখানে স্নেলকেও তার সাথেই তুলনা করা হয়েছে। ঠিক আছে, আর নামকরণের সার্থকতা যদি প্রশ্ন থাকে কখনো, তাহলে খুব সহজে বোঝা যাচ্ছে যে এখানে স্নেলের ব্যাপারেই বলা হচ্ছে, তার জীবনযাপন নিয়েই বলা হচ্ছে, তাহলে খুব সহজেই বলা যায় যে এটা খুবই সার্থক নামকরণটা। ঠিক আছে, এই হলো টোটাল পোয়েমটা। আশা করি তোমায় বোঝাতে পেরেছি। যদি তবুও কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও। আর এই আননোন ওয়ার্ডগুলোকে লিখে মুখস্থ করে নেবে, তাহলে কবিতাটা বুঝতে বা দ্বিতীয়বার পড়তে আরও সহজ হবে। আচ্ছা, ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনকে ক্লিক করবে পরের ভিডিওর নোটিফিকেশানের জন্য। আজকে এতটাই। আমরা ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই।